দিদির বাড়িতে একদিনের জন্যই এসেছি, আর রাতটা কাটিয়ে সকালবেলা সবগুলো ভিডিও আমি করলাম। তো যাই হোক, ফাঁকে দিয়ে একটা জিনিস দেখানোর জন্যই তোমাদেরকে এই ভিডিওটা করা। এই যে দেখতে পাচ্ছ, এই জিনিসটা বাকি রয়ে গেছে। তো দেখো, মানে আরও অনেক কিছু বাকি আছে যেগুলো মানে আমি দেখাতে পারিনি। একদিনে কি সম্ভব সব কিছু? আর তাছাড়া আমি আগের দিন এসেছি, আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে মোটামুটি। তারপর সকালবেলা উঠে সবগুলো ভিডিও করলাম। তো এখন চলে যাওয়ার পালা। খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন গাইস, এখানে দেখতে পাচ্ছ আমাদের সোনামাটা রয়ে গেছে। সোনামাটাকে রেখে চলে যাচ্ছি আমরা। আর আমার কি জানি বলে একটা জোরে হাসি দাও না। লেবু লো যাবে না? লেবু তারা কত লেবু নিবে না? ঘরে তো লেবু আছে মনে, ঘরের মধ্যে প্রচুর মনে। ও দেখো লেবু, লেবু গাছে লেবু ধরেছে, সেটা দেখাতে পারলাম না। এই বছর লেবুর দাম আরম্ভ কিতা করতাম আমরা, দেরি অনেকগুলো ভিডিও তো করেছি, কিন্তু দিদির হাজব্যান্ডকে নিয়ে একটা ভিডিও করিনি, কারণ উনি যখনই ভিডিও করতে যায় তখনই দেখি খালি গায়ে, যার কারণে আর ওনাকে তোলা হয়নি। তো এখন চলে যাচ্ছি, আর এখানে অনেক হাসি মজাক করছি, আর মানে হাসি মজাক করতে করতে ভিডিওটা করলাম। আর দেখো, স্টিকার বসিয়ে দিলাম। কি করব বলো, উনি মানে ওনার কাছে বেশি গরম লাগে। তো যাই হোক, আজকে ছোট্ট করে ভিডিওটা মানে শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটা দেখে নাও স্কিপ না করে। তো এখন দেখো, গাড়ি এসে পড়েছে। আমরা অপেক্ষা করতে করতে গাড়িও এসে পড়েছে। আর আমরা এই ছোট গাড়ি করে যাব এই কারণ আমরা এখান থেকে এখন যাব বিলোনিয়া গিয়ে তারপর আড়াইটা ট্রেন ধরবো। তো বুঝতেই পারছো, আর যদি বাসে করে যাই তাহলে মানে অনেকটা দূর হয়ে যাবে, মানে 5 ঘন্টার রাস্তা। তো বুঝতেই পারছো, আমার ছেলে মেয়ে আবার মানে বাসে করে মানে যেতে চায় না, প্রচণ্ড বিরক্ত মানে বোধ করে। তো আমারও সেম একই অবস্থা, মানে বাসে করে যেতে ভালোই লাগে না। আর এখন ট্রেনে চড়তে চড়তে এতটা অভ্যেস খারাপ হয়ে গেছে, বাসে করে যেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, বোনের বাড়ি তো দূর হলেও আসতে হবে, অনেকটা দূর কিন্তু বন্ধুরা, মানে কি বলবো। তো আমার হাজব্যান্ড যতবারই আসে ততবার আসার চেষ্টা করে, কিন্তু 2-3 বার করে এসেছে, তখন আর আসতে পারেনি। এবার বারবার করে বলছে মানে আসার জন্য, যার কারণে আসলাম। আর বোনের বাড়ি না এসে কি থাকা যায়? আর দিদিরও না মানে ভীষণ মনটা খারাপ থাকে। দিদিকে সত্যিকার কপাল কখন কোথায় গিয়ে দাঁড়ায় কেউ বলতে পারে না। দিদি যে মানে এতটা দূরে পড়বে আমরা কেউই কল্পনা করিনি। তো কি করব বলো। আর গ্রামের পরিবেশগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই বলবে। আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো টাটা বন্ধুরা।